আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল খুললেই ইউটিউবে বা ফেসবুকে কোনো ভিডিও দেখতে গেলেই আমরা হরহামেশাই একজন সেলিব্রিটির বিজ্ঞাপন দেখতে পাই। দেখে খুব আমি মর্মাহত এবং আমার খুব খারাপ লাগে। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কিছুদিন ধরে হয়তো কিছু প্রতিক্রিয়া জানাতে চাইছিলাম, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। আমাদের বাংলাদেশের একজন নামকরা ক্রিকেটার সেলিব্রিটি, সে জুয়ার অ্যাড দেয়। তার তো কোনো কিছুর অভাব নাই, সে অনেক টাকা পয়সার মালিক, সে একজন স্টার সেলিব্রিটি, বাংলাদেশের মানুষের একজন গর্বের জায়গায় সে আছে। মন থেকে তাকে অনেকেই ভালোবাসে। আমিও তাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করতাম বা এখনও করি, কিন্তু যখনই দেখি যে সে দেশের যুব সমাজকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড দিয়ে মানুষকে, ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করছে, এই সমস্ত বেটিং সাইটে গিয়ে টাকা পয়সা ইনভেস্ট করে অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা চুরি ডাকাতি সহ নানা ধরনের কাজে জড়িয়ে পড়ছে। অন্যান্য দেশের সেলিব্রিটিদের দেখি তারা টাকা পয়সা খরচ করে মানুষকে সুপথে আনার চেষ্টা করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়। আর আমাদের দেশের এরকম একজন স্টার সেলিব্রিটি, অলরাউন্ডার, কিভাবে সে এরকম একটি জঘন্যতম এই জুয়ার সাইডে অ্যাড দেয়, টাকার লোভে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, ছেলে মেয়েদের ধ্বংস করে দিচ্ছে। আসলে লজ্জা হওয়া উচিত ওনার। উনি যে টাকা নিয়ে এই সমস্ত অ্যাড করছে, তার সাথে ডাবল টাকা খরচ করে আসলে ক্ষতিপূরণ দিয়ে হলেও তাকে এই সমস্ত সাইট থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। এবং তিনি বর্তমানে একজন সংসদ সদস্য হয়ে তিনি এরকম কার্যকলাপ করছে, এগুলো দেখলেই খুবই খারাপ লাগে, বাজে লাগে। জানি তাদের এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, তারা অনেক নামকরা লোক হয়ে গেছে, 2-4 জন 10টা কথা বললেও তাদের কিছু যায় আসে না। কিন্তু মানবিক দিক দিয়ে হলেও দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, যুব সমাজের স্বার্থে এই সমস্ত কার্যকলাপ থেকে ওনার বিরত থাকা উচিত। আশা করি আপনাদের সময় নষ্ট করলাম। আমি আমার মনের যে কথাগুলো, সেই কথাগুলোই বললাম। ওনার কাছ থেকে আমাদের অনেক ভালো কিছু শেখার আছে। এরকম জুয়া খেলা শেখার জন্য তার কাছ থেকে আমরা কোনো কিছু আশা করি নাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।